গত 16 আগস্ট শুক্রবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক বক্তব্যে 12 নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদেরকে ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে তুলনা করে ভুয়া আন্দোলনকারী সম্বোধন করে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেন। এতে 12 নং সেক্টরের আন্দোলনকারী শিক্ষার্থীদের অবদানকে অস্বীকার করার মাধ্যমে তাদের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করা হয়। অথচ এই আন্দোলনের শহীদ মীর মুগ্ধ এই 12 নং সেক্টরের একজন স্থানীয় বাসিন্দা ছিলেন এবং সার্জিস আলমের মিথ্যা অভিযোগের পর থেকেই বিভিন্ন জায়গা থেকে 12 নং সেক্টরের আন্দোলনকারী ছাত্রদেরকে গুম খুনের হুমকি দেয়া হয়। এতে করে আন্দোলনকারী ছাত্ররা চরম নিরাপত্তাহীনতার সম্মুখীন হচ্ছেন। এরই প্রেক্ষিতে আমরা গতকাল 16 আগস্ট উত্তরায় বসবাসরত একজন কেন্দ্রীয় সমন্বয়কের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বরাবর একটি চিঠি পেশ করি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা এখন পর্যন্ত সেই চিঠির কোনো সদুত্তর পাইনি। অতএব বর্তমান অবস্থার প্রেক্ষিতে আগামী 24 ঘন্টার মধ্যে সার্জিস আলমের এই বক্তব্য প্রত্যাহার করে উত্তরা 12 নং সেক্টর ছাত্র জনতার কাছে ক্ষমা চাইতে হবে এবং আমাদের পেশকৃত অভিযোগ নিয়ে অনতিবিলম্বে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করতে হবে। ধন্যবাদ সবাইকে।